নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তো আমি রিঙ্কি, আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে বৃহস্পতিবার, এখন মনে হয় 10টার মতো বাজে। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে আর সকালের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, আজকে একদম পুজোর এইখান থেকে শেয়ার করছি। তো দেখো, আজকে কিন্তু বৃহস্পতিবার। তো আজকে ঠাকুরের সব কিছু, ঠাকুর নামিয়ে নিয়েছি। বাসন টাসনও কিন্তু সব ধুয়ে নিয়েছি কলতলার থেকে। এখন এই সব ঠাকুরগুলোকে ভালো করে ভেজা কাপড় দিয়ে মুছে, তারপরে কিন্তু শুকনো কাপড় দিয়ে মুছে আসনে বসিয়ে দিচ্ছি। আর আসনটাও তো দেখলে ভালো করেই মুছে নিলাম। তারপরে কিন্তু কাপড়টাও বদলে নিয়েছি। এখন সব ঠাকুরগুলোকে মুছে তারপরে আসনে বসিয়ে দেবো। এদিকে গুরুদেবকেও কিন্তু দিব, মুছে টুছে কাপড়টা বদলিয়ে দিব আজকেই। তো এদিকে দেখো, ক্যালেন্ডারটা বারে বারে উঠে যাচ্ছে কেন বলতো, আঠাটা ইস্যু হয়ে গেছে। তো একটা নতুন স্যালোটিপ এনে লাগাতে হবে। এখন দেখো, ওইদিকেও কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। গুরুদেবের আসনটা পরিষ্কার করে নিলাম। এখন এই আসন টাসন ভালো করে মুছে ঠাকুরের জায়গাটাও ভালো করে কিন্তু মুছে নিয়েছি। তারপরে আজকে অনেকগুলো ফুল ছিল, ভাবি ফুল দিয়েছে, আমিও কিছু ফুল পেয়েছি। তো দুব্বো টুব্বো কিন্তু আমার সব তোলা হয়ে গিয়েছে। এখন এই সব কিছু রেডি করে বসেছি, পুজোতে বসবো। তো এখন দেখো, এই ঘরটার মধ্যে স্বস্তিক এঁকে নিচ্ছি। তারপরে কিন্তু আমের শটটার মধ্যে স্বস্তিক এঁকে নেব। তারপরে কিন্তু ঠাকুরের ঘরটা জল টল দিয়ে, আজকে তো বৃহস্পতিবার, ঘর স্থাপন করতে হবে। তো এখন পুজোটা দিয়ে নেব। তো তারপরেই দেখো কি কি কাজ করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব সারাদিনে। তো পুজোর থেকে শুরু করলাম ভিডিওটা। তো এদিকে দেখো, আমার কিন্তু লক্ষ্মীর ঘরটাও রেডি করা হয়ে গিয়েছে। এখন এই ধূপ প্রদীপ সব ধরিয়ে নিয়ে তারপরেই কিন্তু পুজোটা শুরু করব। তো দেখতে থাকো। আমার কিন্তু লক্ষ্মীর ঘরটা বসানো হয়ে গিয়েছে। এখন এই সব ঠাকুরের চরণে ফুল দিয়ে দেব। বেশি ফুল থাকলে কিন্তু দেখবে পুজো দিতে ভালোই লাগে। তো অনেকগুলো ফুলই ছিল আজকে। তো এদিকে কিন্তু আমার সব ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গিয়েছে। দেখো, আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গিয়েছে। এখন একটু বাইরে যাব, তারপরে সে কিন্তু ঠাকুরের ভোগটা উঠিয়ে নেব। তো দেখো, পুজো দেওয়া কিন্তু কমপ্লিট। এখন যাবো ছাদে, পুজো টুজো দিয়ে তারপরে ছাদে চলে এসেছি। দেখো, কাপড় টাপড়গুলো মেলে দিচ্ছি। তবে ছাদে কিন্তু খুবই রোদ, এই কারণে কিন্তু জুতা না পরে আসলে খুবই কষ্ট হয়। এখন ছাদে সব কাপড়গুলো মেলে নেবার, অনেকগুলোই কাপড় বেরিয়েছিল। কি বলবো, একটা দুটো করে বের হতে হতে অনেকটাই কাপড় বেরোয়। আর গরমের দিনে না একটু বেশি কাপড় বের হয় বাচ্চার। কারণ ছেলেকে তো বারে বারে জামা কাপড়গুলো ছেড়ে বদলিয়ে দিতে হয়, ঘেমে যায়, সেই কারণেই খেলতে থাকে। তো ওইদিকে দেখলে সৃজনী মা দিদিও গিয়েছিল কাপড় মেলতে। তো এইদিকে দুইজনে মিলে কাপড় মেলে কিন্তু আমরা চলে এসেছি। তারপরে দেখো, রান্নাটা করে নিব। তো আজকে করবো মাছ, করব লতি করব, মাছের মাথা দিয়ে মুগ ডাল করব। তো এদিকে দেখো, মাছগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। ওইদিকে সবজি টবজি প্রায় হাফ কাটা হয়েছে। এখন মাছগুলো ভেজে নিয়ে তারপরে কিন্তু ডালটা সম্বাদ দিব। ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, ভাতও হয়ে গিয়েছে আমার। তখন মাছগুলো ভেজে নিচ্ছি, তেলটা গরম হয়নি, তো সেই কারণে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। এমন হয়ে গিয়েছে। এখন তো মাছগুলো ভাজা, কালকেরই মাছ ছিল, তো হালকা একটু ভেজে নিলাম। আর এখন এই যে ডালটা সম্বাদ দিয়ে দেবো, মাছের মাথা দিয়ে মুগ ডাল করব। তো এদিকে ডালটা অনেক আগেই সিটি দিয়ে রেখেছিলাম, তো সেই কারণে কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো। এই কারণে একটু হলুদ, হলুদ তো দেয়নি সেদ্ধ করার সময়, তো একটু হলুদ গুঁড়ো দিয়ে ওইদিকে বসিয়ে দিলাম যে একটু গরম হোক, তাহলে সম্বারটা আর কি ভালো হবে। আর এদিকে আমি কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি। তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, আদা দিয়ে দিয়েছি। এখন কিন্তু ডালটা সম্বাদ দিয়ে নেব। লতি বানাবো, তো লতিটাও কিন্তু আমি ভাপ দিয়ে নিয়েছি। একটু ভাপ দিয়ে নিলে ভালো হয়, না তো গলায় ধরবে, তো সেই কারণেই কিন্তু ভাপ দিয়ে নিয়েছি। এখন ডালটা সম্বাদ দিয়ে তারপরে মাছের তরকারিটা বানাবো, তারপর লতি বানাবো। আর অনেকটাই দেরি হয়ে গিয়েছে রান্না করতে, খেতেও চলে আসবে, সেখানে তাড়াতাড়ি করে কিন্তু রান্নাটা করছি।
ডালটা সম্বাদ দিয়ে নিব। দেখো এটাও কিন্তু সম্বাদ দেওয়া হয়ে গিয়েছে। একটু দেখে নেব লবণ ঠিক আছে কিনা, তারপরে কিন্তু আর বেশিটা জাল দেবো না, মানে একটু শুধু সম্বার ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব। তো দেখো ডালটাও কিন্তু আমার প্রায় রেডি, এখন নামিয়ে নেব। তারপরে কিন্তু দেখো লতিটাও কিন্তু বসিয়ে মানে হয়েই এসেছে, নামিয়ে দেবো। তোমাদের সাথে আর ভিডিওটা করা হয়নি। তারপরে একদম সব কিছু রান্নার পরেই কিন্তু তোমাদের সাথে ভিডিওটা করছি। রান্নার সময় আর ভিডিও করতে পারিনি কারণ দেরি হয়ে গেছিলো, তো খেতে চলে আসবে। এদিকে দেখো মাছ রান্না করেছি, মাছের তরকারি, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর এদিকে যে লতি করেছি, ভাতটা তো হয়ে গিয়েছে। ওইদিকে দুধটাও জাল দিয়ে নিয়েছি, এখন সবাই মিলে খেয়ে নেব। আর দেখো খাওয়া দাওয়ার পরেই কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করেছি, কতগুলো বাসনও বেরিয়েছে, এগুলোও ধুবো। খাওয়া দাওয়ার পর সন্ধ্যার দিকে দেখো অভি বাজারে চলে গিয়েছিলো, বাজার থেকে সবজি এনেছে, মানে এই যে এগুলো দোকান থেকে এনেছে, চানা, বিস্কুট, তারপরে হচ্ছে তোমার আরও কিছু ছিল, ডাল, শুকনো লঙ্কা, ক্রিম বিস্কুট ছিল, লবণ ছিল, অনেক কিছু এনেছে, কালামাল খরচা। তারপরে কিন্তু তোমাদের সাথে আর ভিডিও করা হয়নি কারণ আজকে আমার শরীরটা ভালো না। কালকে বললামই তো ভিডিওতে যে চোখটা খুব ব্যথা। তো এখন দেখো রাত্রে চলে এসেছি, খাওয়া দাওয়ার পরে বাসন টাসন সব ধুয়ে নেব কারণ কালকে শুক্রবার, তো সব কিছুই কিন্তু আজকে রাত্রে পরিষ্কার করে রাখবো। সেই কারণে মানে ভাবছিলাম আজকে বাসন ধোবো না, শরীরটা ভালো লাগছে না, কিন্তু কালকে শুক্রবার সব কিছু না করে রাখলে সকালে পরে দেরি হয়ে যাবে, গ্যাস ট্যাস মুছতে হবে। আর শুক্রবারে নিরামিষ খাই, তো সেই কারণেই কিন্তু বৃহস্পতিবার রাত্রে সব কিছু পরিষ্কার করে রাখি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে। তো আজ তোমরা সবাই আমার পাশে থেকো।